নমস্কার বন্ধুরা, মলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই দেখো, একটা নারকেল নিয়ে আসছি। এই নারকেলটা দিয়ে আজকে কুলি পিঠা বানাবো। তো ভিডিও সম্পূর্ণ দেখো কি করে কুলি পিঠা বানাই। নারকেলটা ভেঙে নিচ্ছি, একেবারে টাটকা পাকা। দেখি জলটা খেয়ে দেখি। অনেক মিষ্টি। এই দেখো, নারকেল একদম পুরু। এই নারকেল দিয়ে আজকে নারকেলটা কুড়ে নিচ্ছি। এই যে নারকেল কোরানো হয়ে গেছে, এবার নারকেলটা ভেজে নেব। আগুন জ্বলে গেছে, দিয়ে দিচ্ছি কড়াই। একটু লাল লাল করে ভেজে নেবো না। এই যে ভালো করে নারকেল ভাজা হয়ে গেছে, এখন তুলে নিই। আজকে আমরা কুলি পিঠা বানাবো আটা দিয়ে। তো নিয়ে নিচ্ছি আটা, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু রিফাইন তেল। শুরু করবি, এবার ভালো করে মাখিয়ে তারপরে জল দিয়ে ডো বানিয়ে নেব। এবার জল দিয়ে ভালো করে মাখিয়ে ডো বানিয়ে নেব। হয়ে গেছে মাখানো, বানানো হয়ে গেছে। এইবার কুলি পিঠাগুলো বানিয়ে নেব। এরকম গোল গোল করে রুটি বানিয়ে নেব। রুটি বানিয়ে নিলাম। এবার পুরোটা দিয়ে এক এক করে পিঠাগুলো বানিয়ে নেব। এরকম মাঝখানে দিয়ে দুই পাশ তুলে লাগিয়ে নেব। এই দেখো, বানানো হয়ে গেছে। এবার এক এক করে কড়াইতে তেল দিয়ে তারপর ভেজে নেব। এই যে সব এক এক করে বানানো হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি এক এক করে। রসটা লাল লাল করে দিচ্ছি। পোড়া পোড়া দেবে নাকি? দেখো হয়ে গেছে ভাজা। আটা দিয়ে বানিয়েছি যার জন্য তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। এরকম করে সবগুলো ভেজে নিচ্ছি।
চলো একদম সব ভেজে নিয়েছি সুন্দর করে। এখন একটা টেস্ট করে দেখি কিরকম হয়েছে খেতে। অনেক সুন্দর হয়েছে, একটুও কাঁচা নেই, একদম সুন্দর ভাজা হয়ে গেছে। আরও এরকম রান্নার ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সব থেকে আগে পৌঁছে যায় তোমার কাছে। আর আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।